আসসালামু আলাইকুম। ম্যাথ ইজ ইজি পয়েন্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন হাওলাদার। আমাদের আজকের আলোচ্য বিষয়, পরীক্ষা যদি ভগ্নাংশ দেওয়া থাকে আমরা কিভাবে ভগ্নাংশের কোনটি ছোট এবং কোনটি বড় সেটি বের করব। এখানে আমরা আজকে দুইটা ট্রিক্স শিখব। একটা ট্রিক্স হচ্ছে পার্সেন্টেজের মাধ্যমে, আর একটা হচ্ছে কোনাকুনি গুণের মাধ্যমে। আমাদের ফার্স্ট ট্রিক্স পার্সেন্টেজ, দ্বিতীয় ট্রিক্স কোনাকুনি গুণ, আড়াআড়ি গুণ। যেমন এখানে চারটা সংখ্যা দেওয়া আছে, বলা হয়েছে কোনটি বড়। আমরা প্রথমে যে কাজটা করব, আড়াআড়ি গুণ মেথডটা ফলো করব। আমরা ধরে নিই এখানে চারজন সৈনিক যুদ্ধের ময়দানে আছে, 4 সৈনিক। তো দুইজন দুইজন করে যুদ্ধ করবে। যেমন এর সাথে এর যুদ্ধ হবে, তাহলে 5/12, এর সাথে আমরা 3/10কে নিয়ে আসলাম। এবার আড়াআড়ি গুণ করি, 3 আর 12 গুণ করলে হবে 36, আর 5 আর 10 গুণ করে হবে 50। আমরা গুণ করে সবসময় উপরে লিখব। এখন দেখা যাচ্ছে গুণের পরে এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে 50। তো 50 যেহেতু বড় 36 থেকে, এই জন্য এই ভগ্নাংশটি হবে বড়। তাহলে এই দুই সংখ্যার মধ্যে আমরা বড়টা মনে করলাম 5/12কে। তো এটা যেহেতু ছোট, তাহলে একে আমরা বাদ দিতে পারি। এবার 5/12-র সাথে যুদ্ধ হবে 7/16-র। আমরা আবারও আড়াআড়ি গুণ করি। দেখেন 7/12 84, 5/16 80। 80 থেকে যেহেতু 84 বড়, তাহলে 7/16 বড়। তাহলে আমরা এই ভগ্নাংশটা রেখে দিচ্ছি, এই ভগ্নাংশটাকে বাদ দিচ্ছি, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে বড় সংখ্যাটা বের করা। 7/16-র সাথে এবার যুদ্ধ হবে 4/9-এর। দেখেন 7/16, 4/9, ঠিক একই সিস্টেম। আমরা আড়াআড়ি গুণ করি, 4/16 গুণ করলে হবে 64, আর 7 আর 9 গুণ করলে হবে 63। তো 63 থেকে যেহেতু 64 বড়, তার মানে এই ভগ্নাংশটি বড়। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম 4/9 সবচেয়ে বড়। এটা হচ্ছে আমাদের কোনাকুনি গুণের সিস্টেম। আপনি ইচ্ছে করলে এই ভগ্নাংশের সাথে প্রথমে এই ভগ্নাংশেরও গুণ করতে পারেন, তুলনা করতে পারেন। অর্থাৎ যে কোনো দুইটি ভগ্নাংশ আপনি ফার্স্টে শুরু করতে পারেন। আচ্ছা, এবার আমরা দেখব পার্সেন্টেজ সিস্টেম। যেমন সংখ্যাগুলো কি কি আছে, 5/12, 3/10, 7/16, 4/9। আমরা করব কি, প্রত্যেকটি ভগ্নাংশের সাথে 100% গুণ করে দিব। যেমন দেখেন, আমরা এর সাথে যদি 100% গুণ করি, তাহলে 12 দিয়ে 100কে যদি ভাগ দেই, 8/12 96, আর এখানে আসে 5, 5 40, তার মানে এখানে হবে 40%। এখানে যদি আমরা 100% দিয়ে গুণ করি, তাহলে 10 10 100, এখানে হবে 30%। এখানে যদি আমরা 100% দিয়ে গুণ করি, তাহলে 16 দিয়ে 100কে ভাগ দিলে হবে মোটামুটি কাছাকাছি 6 16 96, দ্যাট ইজ 6 7 42%। এখানে যদি আমরা 100% দিয়ে গুণ করি, 9 দিয়ে যদি ভাগ করি, 9 11 99, 4 11 44%। তো আমরা যদি পার্সেন্টেজের হিসাবেও দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় হচ্ছে 44%, যেটা আসছে 4/9 থেকে। তাহলে ফাইনালি আমরা বলতে পারি এই ভগ্নাংশগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4/9। আচ্ছা, এবার চলে যাই আমরা দ্বিতীয় প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলছে কোনটি ছোট। আমরা যদি আড়াআড়ি গুণে চলে যাই, তাহলে আমরা দেখতে পাবো 50 আর 8 গুণ করলে হবে 400, 33 আর 11 গুণ করলে হবে 363। তার মানে এই ভগ্নাংশটা বড়। আমি আবারও বলছি,
এর সাথে একে যদি গুণ করি এখানে হবে 400, 33-এর সাথে যদি 11 গুণ করি তাহলে হবে 363। যেহেতু এখানে 400, এখানে 363, তার মানে এই ভগ্নাংশটা বড়, একে আমরা বাদ দিচ্ছি, সরি ছোট চাচ্ছি এবার, তাহলে একে আমরা রেখে দিচ্ছি, একে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার এর সাথে তুলনা হবে একে, যেমন 50 আর এখানে 2, 50 দুগানু 100, এখানে মনে করেন 100 আছে, আর 5 আর 33 গুণ করলে নিশ্চয়ই 100-র বেশি হবে, তাহলে এখানে হবে 100-র বেশি, এখানে হবে 100, তাহলে নিশ্চয়ই এ ছোট। এর সাথে তুলনা হবে একে, 5 14 70, 33 দুগানু 66, এখানে হচ্ছে 66, এখানে হচ্ছে 70, যেহেতু 66 ছোট তাহলে আমরা ফাইনালি বলতে পারি এই ভগ্নাংশটি সবচেয়ে ছোট। এবার আমরা যদি পার্সেন্টেজ সিস্টেমে চলে যাই তাহলে দেখেন, আমরা এর সাথে যদি 100% গুণ করি তাহলে হবে 50 দুগুণে 100, 66%। এর সাথে যদি আমরা 100% গুণ করি তাহলে হবে 8 নং 72%। এর সাথে যদি আমরা 100% গুণ করি 5 20-এ 100, 20 দুগুণ 40%। 14/33-এর সাথে যদি 100% গুণ করি তাহলে আমরা পাবো 3 33 99, 3 14 42%। তো আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজের মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 40%, যেটা 2/5 থেকে আসছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 2/5। 3 নম্বর প্রশ্ন, এখানে বলছে কোনটি সবচেয়ে বড়। এখানে দেখা যাচ্ছে যে দুইটা সংখ্যাতে রুট আছে, বাকি দুইটা সংখ্যাতে কোনো রুট নাই। তাহলে আমরা যে কাজটা করব, আমরা জানি যেখানে রুট আছে সেখানে যদি স্কোয়ার আসে তাহলে রুট আর স্কোয়ার ভেনিশ হয়ে যায়, তাহলে আমরা প্রত্যেকটার সাথে স্কোয়ার করে দিব। আমরা স্কোয়ার করে দিচ্ছি, তাহলে দেখেন একে যদি আমরা স্কোয়ার করি রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে এখানে থাকবে 4/5। এখানে যদি স্কোয়ার করি তাহলে হবে 2-এর স্কোয়ারে 4, 3-এর স্কোয়ারে 9। একে যদি আমরা স্কোয়ার করি 4-এর স্কোয়ারে 16, 7-এর স্কোয়ারে 49। একে যদি স্কোয়ার করি রুট আর স্কোয়ার কাটা যাবে, 2/3 থাকবে। এখন আমরা যদি পার্সেন্টেজের নিয়মে যাই বা কোনাকুনি গুণ করি একই অ্যান্সার আসবে। যেমন আমরা যদি পার্সেন্টেজে যাই, এখানে যদি 100% গুণ করি 100%, তাহলে এখানে হবে 80%। এখানে যদি 100% গুণ করি তাহলে এখানে হবে 44%। এখানে যদি 100% গুণ করি, যেমন এখানে 49, তো এখানে আমরা 50 ধরতে পারি, তার মানে 32%। এখানে হবে 100% গুণ, তার মানে 66%। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় হচ্ছে 80%, ওর জন্মস্থান হচ্ছে √4/5, তার মানে অ্যান্সার হচ্ছে √4/5। এবার চলে যাই আমরা পরের প্রশ্ন। প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কোনটি ছোট। দেখতে পাচ্ছেন 0.3, 1/3, √0.3, 2/5। তো এখানে আমরা যে কাজটা করতে পারি এটাও আমরা করতে পারি, যেমন 0.3-কে আমরা ইজিলি লিখতে পারি 3/10। একে আমরা লিখতে পারি 1/3। একে আমরা লিখতে পারি √3/10। একে আমরা লিখতে পারি যা আছে তাই 2/5। আচ্ছা, আমরা এখানে এটা এভাবেও করতে পারি যে যেহেতু রুট আছে, রুটটাকে নিয়ে আমরা পরে কাজ করছি, এই তিনটা সংখ্যা যেহেতু নর্মালি আছে একে আমরা আগে বের করে ফেলি এই তিনটার মধ্যে কে ছোট। যেমন আমরা যদি এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে তুলনা করি তাহলে কোনাকুনি গুণ করি, যেমন 10-কে 10, 3 3 9, যেমন এখানে হবে 9, এখানে হবে 10।
তাহলে এই দুইটার মধ্যে দেখতে পাচ্ছি আমরা 3/10 ছোট, তাহলে একে আমরা ইজিলি বাদ দিতে পারছি। 3/10-এর সাথে এবার তুলনা করব আমরা 2/5-এর। কোনাকুনি গুণ করি, 10 দুগুণ 20, 3 5 15। 20-এর থেকে যেহেতু 15 ছোট, তার মানে 3/10 ছোট, একে আমরা ইজিলি বাদ দিতে পারি। তাহলে আমাদের এখন রয়ে গেল 3/10 আর রয়ে গেল √3/10। এখন আমরা জানি যদি রুট থাকে তাহলে আমরা স্কোয়ার করতে পারি। তো এখানে যদি আমরা স্কোয়ার ফলো করি, 3/10-এর স্কোয়ার হবে 3 3 9, নিচে হবে 100, আর একে যদি স্কোয়ার করি তাহলে হবে 3/10। তো আমরা দেখতে পাচ্ছি যদি কোনাকুনি গুণ করি, 9 10-এ হবে 90, 3 100-তে হবে 300। 300 থেকে যেহেতু 90 ছোট, তার মানে ফাইনালি আমরা বলতে পারি 9/100 ছোট। 9/100 ও আসছে কোন জায়গা থেকে? 3/10 থেকে, আর 3/10-এর স্থান এখানে, যার ফলে অ্যান্সার হবে 0.3। তাহলে আমরা ইচ্ছে করলে পার্সেন্টেজও ব্যবহার করতে পারি, ইচ্ছে করলে আড়াআড়ি গুণও ব্যবহার করতে পারি। 5 নম্বর প্রশ্ন দেখি আমরা। এখানে বলছে কোনটি বড়। আমরা একটু আগে জানতে পেরেছি যে যদি রুট থাকে তাহলে আমরা স্কোয়ার ব্যবহার করব, কিন্তু এখানে এক এক সংখ্যার পাওয়ার এক এক রকমের। তো এটাকে আমরা এভাবে করতে পারি, যেমন 6√5, এটাকে আমরা লিখতে পারি 5-এর পাওয়ার 1/6। √2, এটাকে আমরা লিখতে পারি 2-এর পাওয়ার 1/3। 4√3, একে আমরা লিখতে পারি 3-এর পাওয়ার 1/4 সূচকের নিয়ম অনুযায়ী। আর এটাকে আমরা লিখতে পারি 17-এর পাওয়ার 1/12। এখন আমরা দেখতে পাচ্ছি পাওয়ারে ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশ, পাওয়ারের যে ভগ্নাংশ, এদেরকে মুক্ত করার জন্য আমরা যে কাজটা করব, দেখেন পাওয়ারে যে নিচে আছে 6, 3, 4, 12, এই সংখ্যাগুলোর লসাগু কত? 6, 3, 4, 12, এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে 12। তাহলে আমরা করব কি, প্রত্যেক পাওয়ারকে 12 দিয়ে গুণ করব। যেমন এখানে 12 দিয়ে গুণ, 1/3-কেও 12 দিয়ে গুণ, 1/4-কেও 12 দিয়ে গুণ, 1/12-কেও 12 দিয়ে গুণ। এখন একে যদি আমরা ভাগ করি তাহলে এখানে হবে 6-কে 6, 6 2 12, এখানে হবে 2-এর পাওয়ার 3 4 12, এখানে হবে 3 কিউব, এখানে হবে 17-এর পাওয়ার কাটাকাটি যায় 1, তাহলে 5 স্কোয়ারে হবে 25, 2-এর পাওয়ার 4-এ হবে 16, 3 কিউবে হবে 27, 17-এর পাওয়ার 1-এ হবে 17। তো আমরা দেখতে পাচ্ছি এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 27। ওর জন্মস্থান হচ্ছে 4√3, যার ফলে এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 4√3। চলে যাই আমরা পরের প্রশ্নে। 6 নম্বর প্রশ্ন বলছে কোনটি ছোট। এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা সংখ্যা দেওয়া আছে, 2-এর পাওয়ার 250, 3-এর পাওয়ার 150, 5-এর পাওয়ার 100, 4-এর পাওয়ার 200। তো আমরা যে কাজটা করতে পারি, এখানে একটা ট্রিক্স আমরা ফলো করতে পারি, সেটা হচ্ছে এই যে পাওয়ার আছে, পাওয়ারকে সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 200, 100, 150, 250। দেখেন এই চারটা সংখ্যাকে সবচেয়ে বড় 50 দিয়ে ভাগ করা যায়। তো যেহেতু 50 আসছে, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 2-এর পাওয়ার 5, এখানে লিখলাম 50, অর্থাৎ পাওয়ারে আমার 50 ফিক্সড থাকবে। যেমন এখানে আমি পাওয়ারে 50 ফিক্সড রেখেছি, আর 5 50-এ হয় 250। এটাকে আমরা লিখতে পারি 3-এর পাওয়ার 50, কিন্তু আমার ঠিক থাকবে পাওয়ারে, তাহলে এখানে আমার লিখতে হবে 3, 3 50-এ 150। ঠিক একইভাবে এখানে আমার 5-এর পাওয়ারে 50 ঠিক থাকবে, তাহলে এখানে আমি লিখতে পারি 2। এখানে 4-এর পাওয়ারে 50 ঠিক থাকবে, এখানে আমি লিখতে পারি 4, 4 50-এ 200। তাহলে
প্রত্যেকটারই দেখতে পাচ্ছি আমরা পাওয়ার 50, তাহলে পাওয়ার 50 আমরা বাদ দিয়ে দিই। তাহলে আমাদের এখানে থাকতেছে 2 এর পাওয়ার 5। 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 32, 3 এর পাওয়ার 3 মানে হচ্ছে 27, 5 এর পাওয়ার 2 মানে হচ্ছে 25, 4 এর পাওয়ার 4 মানে হচ্ছে 4 স্কোয়ার ইন্টু 4 এর স্কোয়ার, তার মানে 16 গুণ 16, তার মানে 256। আমরা দেখতে পাচ্ছি এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 25। 25-এর মূল সংখ্যাটা হচ্ছে 5 এর পাওয়ার 100, তার মানে এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 5 এর পাওয়ার 100। আমরা এরকমই একটা প্রশ্ন দেখি, আর একটা প্রশ্ন, যেমন এখানে বলছে কোনটি বড়। ঠিক একই কাজ আমরা করব। সবচেয়ে বড় কোন সংখ্যা দিয়ে চারটা সংখ্যাকে ভাগ করা যায়? 60, 48, 36, 24। হ্যাঁ, আমরা বুঝতে পারছি সবচেয়ে বড় 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা যে কাজটা করব, 2 এর পাওয়ারে থাকবে 12, এখানে 12, এখানে আমরা লিখতে পারি 5, তাহলে 5 12 60। 3 এর পাওয়ার 12, এখানে লিখতে পারি 4। 4 এর পাওয়ার 12, এখানে লিখতে পারি 3, কারণ 3 12 36। 5 এর পাওয়ারে 12, এখানে লিখতে পারি 2, কারণ 12 2 24। তো এখানে যেহেতু সেম পাওয়ার আছে, আমরা সেম পাওয়ারকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে থাকবে 2 এর পাওয়ার 5, এখানে থাকবে 3 এর পাওয়ার 4, এখানে থাকবে 4 কিউব, এখানে থাকবে 5 স্কোয়ার। 2 এর পাওয়ার 5 হচ্ছে 32, 3 এর পাওয়ার 4 হচ্ছে 81, 4 কিউব 64, 5 এর স্কোয়ার 25। আমরা দেখতে পাচ্ছি এই চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 81, যার জন্মস্থান 3 এর পাওয়ার 48, যার ফলে এটাই কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্ন হচ্ছে কোনটি ছোট। এখানে আমরা দেখতে পাচ্ছি সব সংখ্যাগুলোর আগে নেগেটিভ চিহ্ন আছে। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এটা সবচেয়ে ভালো হয় আমরা পার্সেন্টেজে কনভার্ট করি। এখানে যদি আমরা 100% দিয়ে গুণ করি তাহলে কত হবে? -66%। এখানে যদি আমরা 100% দিয়ে গুণ করি তাহলে হবে -60%। এখানে যদি 100% দিয়ে গুণ করি তাহলে হবে -80%। এখানে যদি 100% দিয়ে গুণ করি তাহলে হবে -33%। আমরা জানি মাইনাসের ক্ষেত্রে যে বড় সে সবচেয়ে ছোট। তো মাইনাসের ক্ষেত্রে সবচেয়ে বড় আমরা দেখতে পাচ্ছি -80%কে। যেহেতু মাইনাসের মধ্যে সবচেয়ে বড়, তার মানে আসলে সে সবচেয়ে ছোট। তার মানে অ্যান্সার হবে -4/5, এটাই সবচেয়ে ছোট, যেহেতু সেটা নেগেটিভ। আমাদের একদম শেষ প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন বলছে কোনটি বড়। এখানে আমরা যে কাজটা করতে পারি, হাফকে আমরা লিখতে পারি হাফ, এটাকে আমরা লিখতে পারি 2/10, কারণ দশমিক উঠে একটা 1 আসে, ডান পাশে একটা ডিজিট একটা শূন্য। একে আমরা লিখতে পারি 0.2কে আমরা লিখতে পারি 2/10 স্কোয়ার। একে আমরা লিখতে পারি 2/10 কিউব। তো হাফ ঠিকই থাকবে, √, এটা কাটাকাটি দিলে হবে 1/5, এটা কাটাকাটি দিলে হবে 1/5, তার আবার স্কোয়ার, দ্যাট ইজ 1/25, কাটাকাটি দিলে হবে 1/5, তার কিউব, দ্যাট ইজ 1/125। তো যেহেতু রুট আছে, একে নিয়ে আমরা পরে কথা বলছি। আমরা প্রথমে রুট ছাড়া যে তিনটা সংখ্যা আছে এদেরকে নিয়ে আমরা আগে কাজ করি। হাফ, 1/25, 1/125। আমরা দেখতেই পাচ্ছি এখানে বলছে 125/1 এখানে বলছে 25/1, এখানে বলছে 2/1। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে এটা সবচেয়ে বড় সংখ্যা। এখন 1/2 এর সাথে আমরা তুলনা করব √1/5 এর। আমরা স্কোয়ার করতে পারি, যেহেতু রুট আছে
স্কোয়ার করতে পারি, তাহলে এটা হবে 1/4, আর এটা স্কোয়ার করলে রুটটা কাটা যাবে, থাকবে 1/5। তাহলে আমরা যদি কোনাকুনি গুণ করি, 4 একে 4, এখানে হবে 5 একে 5। তো যেহেতু এখানে 5 বড়, 4 ছোট, তার মানে এই ভগ্নাংশটা সবচেয়ে বড়। 1/4 আসছে হাফ থেকে, হাফের মূল সংখ্যাটা হাফই আছে, তার মানে সবচেয়ে বড় সংখ্যা হবে হাফ। ডিয়ার ফ্রেন্ডস, যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা ভিডিওটি ইফেক্টিভ মনে হয়, তাহলে আপনারা শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।